তখন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকাল। একদিন মদিনার রাস্তায় একটা দারুণ মোটা তাজা এবং সুন্দর উট দেখা গেল। উটটি এতটাই সুস্থ আর আকর্ষণীয় ছিল যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই সেটির দিকে তাকিয়ে থমকে দাঁড়ালেন। তিনি উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন, এই চমৎকার উটটি কার? পেছন থেকে একজন উত্তর দিল, আমিরুল মুমিনিন, এটি আপনার ছেলে আব্দুল্লাহর উট। নিজের ছেলের নাম শুনে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কপাল কুঁচকে গেল। তিনি তৎক্ষণাৎ তার ছেলে আব্দুল্লাহকে ডেকে পাঠালেন। তিনি কড়া গলায় ছেলেকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, এই উট তুমি কোথায় পেলে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে উত্তর দিলেন, বাবা, এটি আমার নিজের কেনা উট। আমি এটিকে চারণভূমিতে পাঠিয়েছিলাম যাতে এটি ঘাস খেয়ে মোটা তাজা হয়। তখন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কথা বললেন যা শুনলে আজকের দুনিয়ার যে কোনো শাসকের চোখ খুলে যাবে। তিনি বললেন, আব্দুল্লাহ, যখন সাধারণ মানুষ চারণভূমিতে তোমার উটটি দেখত, তখন তারা বলতো, এটি খলিফার ছেলের উট, একে ভালো জায়গায় ঘাস খেতে দাও, একে পানি খাওয়াও। অর্থাৎ খলিফার ছেলে হওয়ার কারণে তোমার উটটি অন্যদের চেয়ে অনেক বেশি সুবিধা পেয়েছে, আর এই বাড়তি সুযোগের কারণেই এটি আজ এত মোটা তাজা হয়েছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালক্ষেপণ করলেন না। তিনি ছেলেকে নির্দেশ দিলেন, এই উটটি এখনই বাজারে গিয়ে বিক্রি করে দাও। যে টাকা দিয়ে তুমি উটটি কিনেছিলে শুধু সেই মূলধনটুকু তুমি নেবে, আর বাড়তি যে লাভ হবে তার পুরোটা বাইতুল মালে জমা দিয়ে দেবে। এই ঘটনা আমাদের শেখায় স্বজনপ্রীতি বা ক্ষমতার অপব্যবহার কাকে বলে। ইসলামের খলিফারা কতটা ন্যায়পরায়ণ ছিলেন যে তিনি নিজের সন্তানকেও সামান্যতম বাড়তি সুবিধা নিতে দেননি। আজকের দুনিয়ায় যেখানে ক্ষমতার জোরে মানুষ পাহাড় সমান অন্যায় করে পার পেয়ে যায়, সেখানে খলিফা ওমরের এই আদর্শ আমাদের সততা আর ইনসাফের এক অনন্য শিক্ষা দেয়।